হরে কৃষ্ণ, রাধে রাধে। শুভ সকাল সবাইকে। আজ হলো 1 জানুয়ারি। আজ 2026-এর জানুয়ারির 1 তারিখ। প্রথম বছরে সকালবেলাতে জলখাবারে কি হচ্ছে সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। চলো। এই দেখো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ পাস্তা। জল গরম বসিয়ে দিয়েছি, পাস্তা হবে। আর এটা হলো গাজর আর ব্রোকলি কাটা আছে। আরও কিছু সবজি দিলে ভালো হতো, বাট এই দুটো সবজি দিয়েই করবো। তো সকালে জলখাবারে আজ হচ্ছে পাস্তা। আজ হবে পুরো নিরামিষ হবে আজকে, ঠিক আছে? তাই আজকে সকালবেলাতে নিরামিষ পাস্তাই করবো, কোনো পেঁয়াজ কিছু দেবো না, ভেজ পাস্তা হবে। চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে একটা ছোট্টখাট্টো ব্লগ করছি। হ্যাঁ, এটা হয়তো তোমাদের কাছে কালকে পৌঁছাবে, আজকে হয়তো এই ভিডিওটা দিতে পারবো না, মানে জানুয়ারির 2 তারিখে ভিডিওটা পোস্ট করবো। চেষ্টা করবো আজকে পোস্ট করার, হবে না, 2 তারিখেই পোস্ট হবে। তো চলো, আমার জল গরম হয়ে গেছে, যে ভাব উঠছে দেখতে পাচ্ছ। তো এখন পাস্তাগুলোকে ছেড়ে দিই। এই পাস্তাগুলোকে ছেড়ে দিলাম কড়াইয়ে, এখন সেদ্ধ হোক, তারপরে আসছি। চলো আমার ব্লগটা দেখতে থাকো। আর সবাইকে বলি নতুন বছরের শুভেচ্ছা, সবার যাতে ভালো কাটে। চলো টাটা। আপাতত, এখন নয়, মানে আপাতত এই মুহূর্তে এখন টাটা দিচ্ছি। নেক্সট ইয়েতে আবার আসছি, পাস্তাটা করতে করতে আসবো, মানে বানাতে বানাতে। চলো দেখতে থাকো পুরো ব্লগটা। বেশি বড় করবো না, বাট চেষ্টা করছি। বন্ধুরা, এই যে পাস্তা রেডি। পাস্তা একদম হটপটে ভরে দিয়েছি, কেননা অনেক সকালে বানানো হয়েছে, তো একটু গরম থাকবে, কারণ খেতে দেরি হবে। আর অনেক সকাল সকাল উঠে গেছি আমি আজকে। অন্যদিন উঠি 6:30 7টায়, আজকে উঠে গেছি 5টায়। তাই সকাল সকাল খাবার হয়ে গেছে। চলো ঢাকা দিয়ে দিই। এখন 5টা বাজছে না, তা বলে এখন বাজছে 8টা। বুঝেছো বন্ধুরা? তো চলো সবাই দেখে নিলে আমার পাস্তা কেমন হয়েছে অবশ্যই বলবে। বন্ধুরা, টিফিন হয়ে গেছে বানানো, তোমরা তো দেখলেই। এখন এই মুগের ডালটা ভেজে সেদ্ধ করতে দিয়ে যাবো এখন। মানে ঠাকুরের পুজো হবে, তারপর করতে করতে আমার ডালও সেদ্ধ হয়ে যাবে। আমি প্রেশার কুকারে তো ডাল সেদ্ধ করি না, কড়াইয়ে ডাল সেদ্ধ করতে অনেক টাইম হয়। পাশে বিছানাটা করছি, সবাই আমি উঠেছিলাম, কিন্তু সবাই তো ওঠেনি, এক এক করে উঠলো। এখন এই বিছানাটা ঝেড়ে ঝুড়ে নিই, তারপরে এই বাসি কাজটা শেষ হবে। এটা আমার একটা বাসি কাজ ছিল। বন্ধুরা, খাটটাট পরিষ্কার করে দিয়েছি, টান টান করে বেড কভার পেতে দিয়েছি। সরি, কথাটা পুতলে গেছিলাম। তো চলো এবার যাব আমি স্নানে। বাসি কাজ এবার আমার কমপ্লিট। এই যে আমার জল গরমও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ জল গরম হয়ে গেছে, যে ভাব উঠছে। এবার যাবো স্নান করতে। আর এদিকেরও ঘরে বিছানা টিছানা সব কমপ্লিট, এই ঘরেরও। তো এবার স্নানে যাই। এবার সোয়েটার টোয়েটার চাদর খুলতে হবে। এই শীতকালে একটা মানে মানে কি বলবো, ভয়। মানে বাথরুমে ঢুকেই ভাবতে হয় 5-10 মিনিট ভাবতে হয়, জল ঢালবো, হ্যাঁ ঢালবো, সাহস জোগাতে হয়। মানে সত্যি ভাই, এই ঠান্ডা, ভীষণ ঠান্ডা পড়েছে এবছর। চলো আগে স্নানটা করে আসি। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার চরণে ঢালি জল, অন্তিম কালে দিও স্থান। দেখো বন্ধুরা, তুলসী গাছে জল দিয়ে শান্ত হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। তুলসী গাছে জল দিয়ে চলে এসেছি ঠাকুরের পুজো দিতে। এখন চন্দন ঘষছি। তো পুজো দিতে দিতে তো আর তোমাদের সাথে কথা বলতে পারবো না, তো পুজোটা দিয়ে নিই, তারপরে আসছি। পুজো হয়ে গেছে, চলো আমি দেখাই। এই পুজো দিয়ে উঠলাম, এখনো ঠাকুরের বাসন তুলিনি, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো, এই দেখো দেখতে পাচ্ছ ধুনো দিয়েছি, দেখতে পাচ্ছ ধুনোটা আস্তে আস্তে জ্বলছে, হাতে পুরো জ্বলে যাবে। আর এই দেখো সুন্দর লাগছে না একদম? উপকে দেখো কত সুন্দর লাগছে। সব ঢাকা ঢুকি দিয়ে বসে আছে, প্রচন্ড ঠান্ডা। আর এই দিকে দেখো, দেখতে পাচ্ছ? এই যে এখানে একটা এই পেপারটা রয়েছে, এখানে আমি একটা বড় কাপড়, কি পাতা যায় বলবে তো? কাপড়ের থেকে ওই ভেলভেট টাইপের কিছু পাতবো কিনা একটু বলবে তো আমাকে, কি পাতা যায় এই জায়গাটায়? আমি কাপড়ও পেতেছি, প্রচন্ড ধুলো হয়, মানে আমাদের এখানে ডাস্ট প্রচুর। এমন জিনিস পাতবো যাতে সপ্তাহে মানে তুলে তুলে বৃহস্পতিবারে তুলবো আর পরিষ্কার করবো। এই যে মহাদেবকে দেখতে পাচ্ছ, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো সবাইকে আজকে লাড্ডু দিয়েছি। তো চলো আগে থালাগুলো তুলে নিই। এই যে ধুমোতে কিছুই দেখতে পাচ্ছ না। পুজো টুজো সব হয়ে গেছে, এবার সকালের জল খাবারটা খাই। এই যে এখন খাবো পাস্তা, নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো এই পাস্তাটা খেয়ে নিই, তারপরে রান্না করতে যাব। ভাত বসিয়ে দিলাম, পুজো দিয়ে ভাতটা বসিয়ে দিলাম। এবার এই পাস্তাটা খাবো, ভাতটাও হয়ে যাবে, তারপরে রান্না বান্না শুরু করবো। চলো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, ডাল হচ্ছে, এদিকে ভেজ ডাল, এদিকে ভাত হচ্ছে, আর এদিকে ভেজ ডাল বসিয়ে দিয়েছি। চলো রান্না বান্না করে তারপর তোমাদের সাথে দেখা করছি, কারণ আজকে খুব ব্যস্ত আছি, তাড়াতাড়িতে রান্না করছি। না, রান্না বান্না হয়ে গেছে অনেকক্ষণই, তো খেতে বসে গেছি। এই দেখো কি কি মেনু হয়েছে দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে ভাত দেখতেই পাচ্ছ, সব গরম গরম আছে। আর এই দেখো বেগুন ভাজা। এই বেগুন ভাজাটা হলো আতপ চালের গুঁড়ি আর বেসন দিয়ে ভেজেছি, আমার শর্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর এই হলো মুগের ডাল, ভেজ ডাল, কাজু কিশমিশ মটরশুঁটি, তারপরে তোমার গাজর, এসব দিয়ে ভেজ ডাল। এই যে, আর এই যে বাঁধাকপির ঘন্ট,
আর এই যে ফুলকপির তরকারি সব অল্প অল্পই রান্না করেছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। খাওয়া দাওয়ার পরে তোমাদের সামনে আর আসা হয়নি। এখন কটা বাজে? এখন বাজছে 4:40। তো খাওয়া দাওয়ার পরে বাসন কোসন ধুলাম, সব কাজটা সেরে এই যে এখন রেডি হয়ে গেছি। এখন যাব ইস্কন মন্দির, শুধু সোয়েটারটা পরতে বাকি, সোয়েটারটা পরে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই যে রেডি হয়ে গেছি, এখন আমরা সবাই যাব ইস্কনে। তো চলো ইস্কনে গিয়ে দেখা হবে। এখন এই সবে রেডি হলাম, সোয়েটার পরবো, চাদর নেবো, বহুত ঠান্ডা। আজকে রোদ উঠেছে ভীষণ, আজকে সকাল থেকে রোদ উঠে গেছে, এটা সত্যি কথা। সকাল 7টা থেকে আজকে রোদ, কিন্তু রোদ উঠেছে, ঠান্ডা আজকে বেশি পড়বে, এটাও তো সত্যি মানতে হবে, তাই না? তো চলো ইস্কনে গিয়ে দেখা হচ্ছে। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, চলে এসেছি ইস্কনে। এই দেখো ইস্কনের ভেতরে ঢুকছি, আর ইস্কনের ভেতরে যত ঢুকছি আর ততই দেখছি এত ভিড়, এত ভিড়। আমি ভাবছি আমি ঢুকবো কি করে মন্দির অবধি। তো যাই হোক, ঠেলে গুতে ঢুকেছি। আর এই ফুলটা এত সুন্দর লাগছে, ডেকোরেশনটা তোমাদের সাথেও শেয়ার করলাম। এবার দেখো ইস্কনের মন্দিরের ভেতরটা দেখো একবার, শুধু মাথা দেখো গিজগিজ 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 করছে। আমি তো ভিডিও থেকে দেখছিলাম ঠাকুরকে, আমি সত্যি এমনি করে উঠে দেখতে পাচ্ছিলাম না। এখন আবার একটু আস্তে 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 আমি সামনের দিকে এখান থেকে একটু বাইরের দিকে এসেছিলাম। বাইরের দিকেও কীর্তন হচ্ছে, ওটা দেখতেও এসেছিলাম। আর তোমাদেরকেও একটু বাইরেটা দেখিয়ে দিলাম। বেশি ভিডিও করতে পারিনি, প্রচণ্ড ভিড়। এই ভিড়ে ভিডিও করব কি করে। আর এই যে আমার হাতে যে মালাটা দেখতে পেলে, ফুলের মালাটা, এটা হলো গোবিন্দ গলার মালা। তো আমাকে ওখানকার প্রভুজি দিয়েছে, তো সবাইকেই দিয়েছে, আমাকে শুধু না, যারা যারা পেয়েছে, মানে সবাই বলতে প্রত্যেকটা মানুষ পায়নি, যাদের যাদের কপালে ছিল তারাই পেয়েছে। আর আমার গলা এত বসে গেছে, ঠান্ডা ভীষণভাবে লেগে গেছে। চলো সবাই ভালো থেকো, টাটা, হরে কৃষ্ণ, রাধে রাধে।